নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাঁটার দারুণ সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। সজনে ডাঁটার রেসিপি করার জন্য সবার প্রথমে আমি এখানে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আর এই সময় সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। দেখুন আমি ডাঁটাগুলোকে কীরকম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নেবেন। এইভাবে আমি সব ডাঁটাগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করার জন্য কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, দিয়ে দেব আমি লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে এবার দিয়ে দেব আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এবার দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলোকে দিয়েও আমি আরও 2-3 মিনিট ভেজে নেব। ডাঁটা আর আলুগুলোকে ভাজতে এখানে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কথা বলতে বলতে আমি ডাঁটাগুলোকে তুলে নিয়ে আবারও কিছুটা তেল দিলাম, দিয়ে দিলাম কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি শিমটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। শিমটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 2 টমেটো। এবার টমেটো আর শিমটাকেও আমি আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন শিমটাকে আমি আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু জলটা দিয়ে ভালোভাবে আমি শিম আর টমেটোর সাথে মশলাটাকে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডাঁটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, পোস্ত আর তিল একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিলাম আর মিক্সার ধুয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে আরও প্রায় 3-4 মিনিট ভালোভাবে আমি সব সবজির সাথে পোস্ত, তিল আর লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আরও একটু জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে এবং জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেবো একটু চিনিটা দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট মতন আমি ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। দেখুন এখানে আলু ডাঁটা সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরও 2-3 মিনিট মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটা, শিম, আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা চচ্চড়ি রেসিপি। কেমন লাগলো আমার আজকের সজনে ডাঁটার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।